হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা করব 9C এর টাইপ 4। আগের 3টা ভিডিওতে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 তোমাদের দেখাইছি। আজকে দেখাবো টাইপ 4। টাইপ 4-এ 8 নাম্বারের ম্যাথগুলো হচ্ছে টাইপ 4-এ, দেন 9 নাম্বার থেকে আবার টাইপ 5। আমি আজকে 4টা ম্যাথ দেখাবো। এর বাইরেও কয়েকটা ম্যাথ আছে যেগুলো একবার বা দুইবার আসছে, এই জন্য ওগুলো না করলেও চলবে। তবে এগুলো করলে আশা করি তোমরা বাকিগুলো পারবা। আচ্ছা, তাহলে চলো আমরা প্রথমে 8-এর ভিআই এটা করব। দেওয়া আছে প্রশ্ন tan ইনভার্স sec x প্লাস tan x, এটা দেওয়া আছে। তাহলে আমরা শুরু করি। এখন ডি বাই dx tan ইনভার্স sec x প্লাস tan x, অর্থাৎ প্রশ্নে যা দেওয়া আছে লিখলাম। পরে tan ইনভার্স ব্র্যাকেটের ভিতরে পুরোটাকে যদি x কল্পনা করি, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন। tan ইনভার্স x এর সূত্র কি মনে আছে কিনা তোমাদের? আমি সূত্রটা লিখে দিচ্ছি। ডি বাই dx tan ইনভার্স x সমান সমান কিন্তু 1/1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়, অর্থাৎ tan ইনভার্সের পরে যাই থাকবে 1/1 প্লাস তা স্কোয়ার এভাবে। তাহলে tan ইনভার্স এটা পুরোটা যদি x কল্পনা করি, তাহলে আমাদের হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে এটা পুরোটার উপর হোল স্কোয়ার হবে আর কি। তাহলে sec x প্লাস tan x হোল স্কোয়ার। তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল। এখন এক্স যেটা কল্পনা করছিলাম সেটাকে তো আবার ddx দিয়ে লিখতে হবে। তাহলে আমি লিখলাম sec x প্লাস tan x, পুরোটার আগে ddx। ওকে, ওই যে আমরা আগের ম্যাথে যেভাবে করে আসতেছিলাম, যেটাকে x ধরবো সেটা যদি আসলে x না হয়, অন্য কিছু হয়, তাহলে ওই অংশটাকে আবার ddx দিয়ে লিখতে হয়। আচ্ছা, তাহলে এখন নিচে এখানে আসি। 1/1 প্লাস, এই জায়গায় একটু খেয়াল করো, sec x প্লাস tan x হোল স্কোয়ার। তাহলে sec x প্লাস tan x হোল স্কোয়ার মানে a প্লাস ভি হোল স্কোয়ার সূত্র পড়ে, তাহলে আমি লিখতেছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস tan স্কোয়ার x। ওকে, তাহলে এই অংশটা গেল এই অংশ থেকে, ইন্টু ddx অফ sec x প্লাস tan x। তার মানে sec x এর একবার ddx করতে হবে প্লাস tan x এর একবার। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে d বাই dx sec x প্লাস d বাই dx tan x, এভাবে আমরা লিখলাম, মানে দুইটাকে আলাদা লিখলাম। কিন্তু এই দুইটা, এটা পুরোটা তো এটার সাথে গুণ ছিল, তাহলে ব্র্যাকেট ইউজ করা লাগবে। তাহলে তারপর লাইনে দেখি। আচ্ছা, এই লাইনে একটা জিনিস খেয়াল করো, 1 প্লাস sec স্কোয়ার। ওই যে আমরা ত্রিকোণমিতিতে সূত্র শিখছিলাম, ত্রিকোণমিতিতে আমরা সূত্র শিখছিলাম যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না যে sec স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা? অবশ্যই লিখতে পারি, মানে মাইনাস tan স্কোয়ারটা এই পাশে মানে প্লাস tan স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে দেখো 1 প্লাস tan স্কোয়ার কই আছে? এই যে 1 আছে, tan স্কোয়ার x আছে। তাহলে এই দুইটার জায়গায় আমরা sec স্কোয়ার x লিখতে পারি। তাহলে আমরা sec স্কোয়ার x লিখলাম কিসের জায়গায়? এই যে tan স্কোয়ার x প্লাস 1, এই দুইটার জায়গায় আমরা sec স্কোয়ার x লিখলাম ওই যে ওখান থেকে। এরপর এই sec স্কোয়ার x তো আছেই, এরপরে প্লাস 2 sec x ইন্টু tan x, এটাও আছে। ওকে, তাহলে একটু ছোটো হয়েছে, আরও ছোটো হবে পরের লাইনে। এখন এখানে দেখি sec x এর ddx। sec x এর ddx কি তোমরা আগে থেকে জানো, sec x ইন্টু tan x। ওকে, এটা হচ্ছে sec x এর ddx। আবার tan x এর ddx কি? tan x এর ddx হলো sec স্কোয়ার x, sec স্কোয়ার x। সিম্পল না? জাস্ট সূত্রটা একটু বসাই দেওয়া, কিছু না। তাহলে তারপরে এটা তো উপরে গুণ হয়ে যাবে, তাই না? গুণ চিহ্ন আছে, আবার এখানে ভগ্নাংশ, তাহলে এটা উপরে 1-এর জায়গায় চলে আসবে। 1 দিয়ে গুণ করলে তো যেটা সেটাই থাকে। তাহলে এখানে sec x ইন্টু tan x, আবার এখানে sec স্কোয়ার x। আচ্ছা, দুইটাই লিখি, sec x ইন্টু tan x প্লাস sec স্কোয়ার x। নিচে দেখো sec x দুইটা আছে, তাহলে আমি 2 sec স্কোয়ার x লিখলাম।
sec স্কোয়ার এক্স প্লাস sec স্কোয়ার এক্স 2 sec স্কোয়ার এক্স। এরপর এখানে যা আছে তা 2 sec x ইন্টু tan x। ওকে, এখন একটু খেয়াল করো, এখানে একটা sec স্কোয়ার আছে, এখানে আবার sec x আছে। দুইটা থেকে আমরা একটা sec কমন নিতে পারবো। sec x কমন নিলে এখানে থাকবে tan x প্লাস এখানে থাকবে sec x, দেখা যায়? আচ্ছা, তাহলে উপর থেকে sec x কমন নিলাম, থাকে tan x প্লাস sec x। নিচে দেখো এখানেও sec আছে, এখানেও sec আছে, আবার 2 একটা আছে, তাহলে 2 কমন নিতে পারবো, secও আছে কমন নিতে পারবো। 2 sec x কমন নিলে আর থাকে এখানে sec x প্লাস এখানে থাকে tan x। এখন একটু খেয়াল করো তো, sec tan x প্লাস sec x আছে উপরে, নিচে sec x প্লাস tan x আছে, দুইটা তো সেম, আগে পরে আছে সমস্যা নাই, দুইটা তো সেম, প্লাস থাকলে তো ম্যাটার করে না। তাহলে আমরা দুইটাই ক্যান্সেল করতে পারি। আবার sec x আছে একটা, নিচে একটা sec x আছে, ক্যান্সেল করতে পারি। তাহলে উপরে থাকে 1, নিচে থাকে 2। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। একদম সিম্পল ছিল। আমি যদি আবার বলি, tan ইনভার্স x এর সূত্র দিয়েছিলাম 1/1 প্লাস এক্স স্কোয়ার, আবার ওই এক্সকে আরেকবার ডিফারেন্সিয়েট করছি। এরপর করতে করতে এখানে নিচে প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিছি, তারপরে এখানে 1 প্লাস tan স্কোয়ার এক্স সমান sec স্কোয়ার এক্স দিছি, এরপরে sec স্কোয়ার দুইটা 2 sec স্কোয়ার এক্স হয়েছে, আর এখানে তো sec x এর ডিডি এক্স tan x এর ডিডি এক্স করলাম, এটা উপরে বসাই দিছি। উপর থেকে sec x কমন নিলে একটা থাকে, নিচে 2 sec x কমন নিলে একটা থাকে, দুটা মিলে যায়, কাটাকাটি দিলে ফাইনালি হাফ চলে আসে। সিম্পল ছিল। পরের ম্যাথে যাব। পরের ম্যাথ হচ্ছে আরও সহজ একটা ম্যাথ দেওয়া আছে, tan ইনভার্স sin e টু দি পাওয়ার x। ওই যে আবার tan ইনভার্স x এর সূত্র। তাহলে আমরা শুরু করি। এখন d/dx tan ইনভার্স sin e টু দি পাওয়ার x এটা দেওয়া আছে। তাহলে আবার আগের ম্যাথটার মতনই tan ইনভার্স x এর সূত্র, tan ইনভার্স x এর সূত্র হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এক্স মানে তো sin e টু দি পাওয়ার x, কেমন? আমি আবার সূত্রটা একটু লিখে দিচ্ছি, d/dx tan ইনভার্স x, d/dx tan ইনভার্স x সমান সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটা ছিল আমাদের সূত্র। তো আমরা এই সাইন ই টু দি পাওয়ার এক্সকে এক্স ধরে নিয়েছি, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখন যে এক্সটা ধরেছি ওই এক্সটা তো আবার করতে হবে, তাহলে d/dx সাইন ই টু দি পাওয়ার এক্স। এটার অনেকে চেইন রুল বলে থাকে, মানে চেইনের মতন করতে থাকতে হয় যতক্ষণ এক্স পাওয়া না গেছে। তাহলে এখানে হয় 1/1 প্লাস, এই যে এই অংশটাকে আমরা যদি এইভাবে লিখি, যে আমি আগের মেথডটা দেখাইছিলাম, সাইন থিটা হোল স্কোয়ার যে কথা, সাইন স্কোয়ার থিটা একই কথা, এটা তো আমরা ক্লাস 9-এ দেখে আসছি ট্রিগোনোমেট্রিতে। অর্থাৎ হোল স্কোয়ারটা যদি ব্র্যাকেট ওটাই ফেলি, থিটার উপরে আসবে না, শুধু সাইনের উপরে দেওয়া যায়। তাহলে এখানেও সেম, স্কোয়ারটা শুধু সাইনের উপরে দিব, সাইন স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। এরপরে এখানে আসি, এখানে দেখো সাইন থিটা বা সাইন এক্সের সূত্র, তাহলে সাইন এক্সের ডিডি এক্স কি? সাইন এক্সের ডিডি এক্স তো শুধু কজ এক্স, কেমন? সাইন এক্সের ডিডি এক্স হয় কজ এক্স, তাহলে সাইন ই টু দি পাওয়ার এক্সের ডিডি এক্স হবে কজ ই টু দি পাওয়ার এক্স। এখন ওই যে ই টু দি পাওয়ার এক্স তো রিয়েল এক্স হয় নাই, তাহলে ওটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে পরের লাইনে যদি লিখি 1/1 প্লাস সাইন স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এটা তো কস ই টু দি পাওয়ার এক্স থাকবে, ই টু দি পাওয়ার এক্সের ডিডি এক্স করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। তাহলে আমরা এই দুইটা যেহেতু গুণ আছে, উপরে যদি বসাই দিই, ই টু দি পাওয়ার এক্স কস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। অনেক সহজ ছিল। তা এই হচ্ছে কাহিনী, এতটুকুতেই শেষ, এটাই অ্যান্সার। ওকে, তারপরে আমরা তারপরে ম্যাথে যাব। একটু খেয়াল করো, টেন ইনভার্স দেওয়া আছে, টেন ইনভার্স উপরে আছে কজ এক্স, নিচে আছে 1 প্লাস সাইন এক্স, এটা দেওয়া আছে। আচ্ছা, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে চলো করি। এখন এই টাইপের ম্যাথগুলোতে সবগুলো কিন্তু টেন ইনভার্স দিয়ে, তো টেন ইনভার্স এক্সের সূত্রটা একটু মাথায় রাখবা, 1/1 প্লাস এক্স স্কোয়ার। তারপরে শুরু করি, d/dx
tan ইনভার্স cos x ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স। আচ্ছা দিলাম। তাহলে ওই যে tan ইনভার্স এক্সের সূত্র দেখি বলো তো। tan ইনভার্স এক্সের সূত্র হলো 1/1 প্লাস এক্স মানে কিন্তু এই পুরাটা, এই ভগ্নাংশ যেটা আছে পুরাটা কিন্তু এক্স ধরে নিয়েছি। তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে cos x ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ার, বুঝছো? 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখন এক্স মানে যেটা ধরেছি, এক্স মানে যেটা ধরেছি সেটা লিখলাম cos x বাই 1 প্লাস সাইন এক্স। ওই এক্সটারে তো আবার ডিডিএক্স করতে হবে, তাহলে করলাম ডিডিএক্স। ওকে, এখন দেখো একটু এই জায়গায় আমরা আস্তে আস্তে ছোটো করি এটাকে, উপরে বন্ধ থাকবে, নিচে 1 প্লাস cos স্কোয়ার এক্স হোল স্কোয়ারটা ভাগ করে দিলাম আর কি। cos স্কোয়ার এক্স মানে কজের উপরে স্কোয়ারটা আছে 1 প্লাস সাইন এক্স, তার উপরে হোল স্কোয়ারটা আছে, তাই না? 1 প্লাস সাইন এক্সের উপরে আছে। তারপরে এখানে দেখো, এখানে উপরেও একটা এক্সের ফাংশন, নিচেও একটা এক্সের ফাংশন। তাইলে উপরেরটাকে আমরা ইউ ধরবো, নিচেরটাকে ভি ধরবো। ইউ বাই ভি এর ডিফারেন্সিয়েশন, ইউ বাই ভি সূত্র মনে আছে কিনা? ইউ বাই ভি এর ডিডিএক্স হয় ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি ডিভাইডেড বাই ভি স্কোয়ার। ওকে, তাহলে চলো আমরা করি ভি ডিডিএক্স অফ ইউ। তাহলে ভি মানে কিন্তু 1 প্লাস সাইন এক্স, মাথায় রাখো। ভিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন, তাহলে cos x এর ডিফারেন্সিয়েশন কী হয়? আচ্ছা আমরা পরের লাইনে লিখবো ভিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন মাইনাস ইউকে রেখে, এই যে ইউকে রাখলাম, ভি এর ডিফারেন্সিয়েশন। তাহলে ডি বাই ডি এক্স 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স। তাহলে ভিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন মাইনাস ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই ভি স্কোয়ার। তাহলে 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ার। আশা করি বুঝছো, 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ার। তারপরে এখানে আসি, এখানে যদি একটু লসাগু নিই, এই যে লসাগু নিলাম, লসাগু তো 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ার হবে। তারপরে উপরে হবে 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এক্স। এই লাইনটা বুঝছো কিনা? আমি যদি একটু, অনেকে এই যে 1 প্লাস সামথিং একটা ভগ্নাংশ থাকলে অনেকে এই যে লসাগুটা নিতে পারে না, এই যে এটার মনে মনে একটা 1 ধরেই নিবা। তাহলে 1 এবং 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ার লসাগু কি 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ার হবে। এখন হর দিয়ে বা লব দিয়ে গুণ করলে এই উপরের লাইনটা চলে আসে। এটা অনেক বাচ্চাকালে তোমরা শিখছো, আমি জাস্ট একটু বলে রাখলাম। 6, 7, 8-এর 7 থেকে শুরু করে তোমরা শিখছো। ওই যে মান নির্ণয় যেসব অঙ্ক ছিল এখানে থাকতো, এই 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স, এরকম অনেক টার্ম পাইছো। এখানে অনেকবার তোমরা এরকম লসাগুটা নিয়েছিলাম। আচ্ছা এদিকে আবার দেখো 1 প্লাস সাইন এক্স, এটা তো কিছু করার নাই, এটা তো থাকবে। কজ এক্সের ডি ডিএক্স হয় মাইনাস সাইন এক্স, তাহলে লিখলাম মাইনাস সাইন এক্স, ব্র্যাকেট দিয়ে লিখবে কিন্তু। আচ্ছা এরপরে মাইনাস আছে মাইনাস দিলাম, কজ এক্স আছে কজ এক্স দিলাম, 1 প্লাস সাইন এক্সের ডি ডিএক্স করতে হবে। তাহলে 1কে একবার করতে হবে, প্লাস দিয়ে সাইন এক্সে একবার। 1কে করলে হবে 0, প্লাস সাইন এক্সে করলে হবে কজ এক্স। এটা পুরোটা কিন্তু কজ এক্সের সাথে গুণ ছিল, এই জন্য কজ এক্সের সাথে গুণ দেওয়ার জন্য ব্র্যাকেট ইউজ করলাম। নিচে তো 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ারটা থাকবে, 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ার। এখন এখানে আসো, আচ্ছা এখানে একটু খেয়াল করো তো, উপরে 1 এই লাইনে আর কি, উপরে 1 মানে এটা লব, আর এটা পুরাটা হচ্ছে হর, ভাগ চিহ্ন হচ্ছে এটা। এখানেও এসে ভাগ চিহ্ন হচ্ছে এটা, উপরে এটা লব, নিচে হরের জায়গায় আবার একটা ভগ্নাংশ হয়ে গেছে। এরকম ভগ্নাংশ থাকলে আমরা উল্টিয়ে দিই, তাহলে 1 বড় ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করে দিলে নিচেরটা উল্টে যাবে। তাহলে 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ার, নিচে 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এক্স। এই লাইনটা তো আশা করি বুঝছো, জাস্ট উল্টায় দেয়া। অনেকে এটাকে আবার উল্টায় দেয়, গুলায় ফেলে। বড় ভাগ চিহ্ন বা মেইন ভাগ চিহ্ন কোনটা এটা দেখবা, ওটাকে তোমরা উল্টায় দিবে। এটা তো হরের মধ্যে যে ভগ্নাংশটা আছে ওটা, তাহলে বড় ভাগ চিহ্নটা আমরা গুণ চিহ্ন করলে পরেরটা উল্টাই দিব। আর এখানে একটু দেখো, তাহলে এটা যদি গুণ দিই তাহলে হয় মাইনাস সাইন এক্স
ইন্টু 1 প্লাস সাইন এক্স, এটা হয়। আর এখানে 0 প্লাস কজ এক্স মানে তো কজ এক্সই, তাহলে কজ এক্স ইন্টু কজ এক্স মানে কজ স্কোয়ার এক্স। ওকে, তারপরে আসি নিচে 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ার, এটা তো থাকবে। এখন একটু খেয়াল করো, 1 দিয়ে গুণ দিলে তো এটাই থাকবে। এখানে 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ার, এখানে 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ার ক্যান্সেল করে দিই। ওকে, তাহলে এখানে থাকবে মানে আমরা ভগ্নাংশ একটাই পাবো, ওই একটা ভগ্নাংশের লব থাকবে এটা, হর থাকবে এটা। যেহেতু ক্যান্সেল হয়ে গেছে তাহলে লব এটা বসাবো, হর এটা বসাবো। একটু বসাই। আচ্ছা, লবে বসানোর সময় লবে তো এটা বসবে, হরে তো এটা বসবে, তোমরা তো বুঝছো। তাহলে লবে বসানোর সময় আমি একটু কাজ করে বসাচ্ছি, মানে সাইন এক্সটা এখানে গুণ করে বসাচ্ছি। তাহলে সাইন এক্স যদি গুণ করি মাইনাস সাইন এক্স ইন্টু 1, তাহলে মাইনাস সাইন এক্স হবে মাইনাস সাইন এক্স ইন্টু সাইন এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। এরপর এখানে আছে মাইনাস কজ স্কোয়ার এক্স। এই গুণটা আশা করি বুঝছো। আর হরে তো এই অংশটা হবে, হরেরটাও আমি একটু কাজ করে বসাচ্ছি, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসাচ্ছি। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে এ স্কোয়ার প্লাস 2 সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স। আবার এখানে কজ স্কোয়ার এক্স তো আছে, কজ স্কোয়ার এক্স। এই লাইনটা একটু বুঝছো না, আমি আবার বলতেছি। যেহেতু 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ার 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ার ক্যান্সেল হয়ে গেছে, তাহলে আর থাকবে হরের মধ্যে এই অংশটা, লবের মধ্যে এই অংশটা। তাহলে আমরা ডিরেক্ট না বসাই এক লাইন স্কিপ করলাম আর কি, জাস্ট গুণ করে একসাথে বসাই দিলাম। আর নিচে 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র একসাথে বসাই দিলাম। এখন এক কাজ করব, মাইনাস সাইন এক্স রাখবো। এই দুটা থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স হয়। এই লাইনটা তো বুঝছো, একটা মাইনাস কমন নিলাম। আবার নিচে একটু খেয়াল করো, এই যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, এটার মানে তো 1। বীজগণিত ত্রিকোণমিতির একদম প্রথম সূত্র শিখছিলাম। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস 2 সাইন এক্স প্লাস 1, ওই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, এটা লিখলাম। আবার উপরেও কিন্তু 1 হয়। তাহলে আমি এর পরের লাইন পরের অংশে লিখতেছি, পরের পৃষ্ঠায়। তাহলে পরের লাইনে হবে মাইনাস সাইন এক্স মাইনাস 1, রাইট? মাইনাস সাইন এক্স মাইনাস 1 হবে উপরে, নিচে হবে 2 প্লাস 2 সাইন এক্স, 1 1 যোগ হয় 2। তাহলে উপরে হবে মাইনাস সাইন এক্স মাইনাস 1, উপরে হবে মাইনাস সাইন এক্স মাইনাস 1, নিচে হবে 2 প্লাস 2 সাইন এক্স, 2 প্লাস 2 সাইন এক্স। এখানেও তো একটু কাটাকাটি করা যাবে। দেখো, উপর থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে হয় সাইন এক্স প্লাস 1, দেখা যায়? ওকে, উপর থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে হয় সাইন এক্স প্লাস 1। নিচের থেকে যদি একটা 2 কমন নিই তাহলে হয় 1 প্লাস সাইন এক্স, তাই না? তাহলে 1 প্লাস সাইন এক্স যে কথা, সাইন এক্স প্লাস 1 একই কথা, ক্যান্সেল করে দিতে পারি। তাহলে উপরে থাকে মাইনাস 1, নিচে থাকে 2। এটা হচ্ছে এই ম্যাথটার আনসার। তাহলে মাইনাস হাফ ছিল। আমি এই পৃষ্ঠায় 3টা লাইন এই পৃষ্ঠা করলাম, ওই পেজে যেতে জায়গা হচ্ছে না। তাহলে এই যে tan ইনভার্স cos x ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স, এটা ddx করলে হবে মাইনাস হাফ। আচ্ছা, তাহলে লাস্ট ম্যাথটা করেই আমাদের টাইপ 4 শেষ হবে। দেখো কী দেওয়া আছে, দেওয়া আছে এক্স ট্রিপল আই নাম্বার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু tan ইনভার্স এক্স মাইনাস এক্স। আচ্ছা, এটাকে ডিডিএক্স করতে হবে। শুরু করি এখন। d বাই dx এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু tan ইনভার্স এক্স মাইনাস এক্স। আচ্ছা, আমরা যদি এতটুকুতে রাখি তাহলে কি এটা কারেক্ট হচ্ছে না? কারণ এখানে ddx দিয়ে যদি ব্র্যাকেট না দিই, এই ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট একটা দেওয়া লাগবে। যদি না দিই তখন বোঝাচ্ছে শুধু এই অংশটা ddx, অর্থাৎ ddx এর পরে যেটা থাকবে সেটারে ddx বোঝাচ্ছে, মাইনাস এক্সটা তো বাদ চলে গেল। এই জন্য যদি এরকম একের অধিক পদ থাকে তখন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এটা তো সিম্পল একটা বিষয়, আশা করি বুঝছো। আচ্ছা, তারপরে এখন দেখো, এই একটা পথ এই একটা পথ, দুইটা পথ। তাহলে ওই যে দুইটা পথ থাকুক 3টা পথ থাকুক, আমরা যে আলাদা করে দিই, তাহলে সেই আলাদা করার কাজটা করি। এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু
টেন ইনভার্স এক্স, এটা একটা, আবার মাইনাস ডি বাই ডি এক্স এক্স, এটা একটা। অর্থাৎ দুইটাকে আলাদা আলাদাভাবে দুইবার লিখলাম, তিনটা থাকলে আলাদাভাবে তিনবার লিখতাম, এভাবে আর কি। তাহলে এখন এই যে অংশ দেখো, এটাও এক্সের একটা টার্ম, এটাও এক্সের একটা টার্ম, তাহলে একটা ইউ একটা ভি, ইউবির ফর্মুলা অ্যাপ্লাই হবে। আবার এখানে শুধু এক্স, তাহলে এখানে ইউবির ফর্মুলা দিই, ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ইউকে রাখলাম, ইউবির ফর্মুলাটা আমি লিখতেছি, ইউ ভি, এটাকে যদি আমরা ডি বাই ডি এক্স করি তাহলে হয় ইউ ডি ডি এক্স অফ ভি প্লাস ভি ডি ডি এক্স অফ ইউ। একদম সিম্পল, ইউকে রেখে ভি এর, ইউ যেহেতু প্রথমে, ইউকে রেখে ভি এর প্লাস ভিকে রেখে ইউ এর, আবার ইউ বাই ভি যেটা, তখন আবার ইউ বাই ভি এর ফর্মুলাতে আগের মতো আমরা দেখলাম ভিকে রেখে ইউকে মাইনাস ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই ভি স্কোয়ার, উল্টা আর কি। আচ্ছা, তাহলে এখানে ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন ডি বাই ডি এক্স টেন ইনভার্স এক্স, এরপরে ইউকে রেখে ভি প্লাস ভি, ভিকে রাখলাম ইউ এর ডিফারেন্সিয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে কী করলাম, ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন, শেষ। আবার মাইনাস দিয়ে ডি বাই ডি এক্স অফ এক্স, শুধু এক্সের ডিফারেন্সিয়েশন কী হয়, শুধু এক্সের ডিফারেন্সিয়েশন এক্সের সাপেক্ষে করলে ওয়ান হবে। আচ্ছা, কেন ওয়ান হবে এটা তো প্রশ্ন আসার কথা না, কারণ এটা তো অনেক আগে একদম প্রথম অনুশীলনী থেকে আমরা দেখতেছি, ওই যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দিয়ে অ্যাপ্লাই করলে হয়। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা তো থাকবেই, টেন ইনভার্স এক্স, একদম আমরা মেইন সূত্র পেয়ে গেছি, টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাই না, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এক্স মানে তো এক্স পাইছি রিয়াল এক্স, তাহলে আর করার দরকার নাই, থাকুক। আবার এখানে টেন ইনভার্স এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে করলে তাহলে প্রথমে এক্স স্কোয়ারকে করলে হবে টু এক্স, ওয়ানকে করলে তো হবে জিরো, ওকে, এরপরে মাইনাস ওয়ান থাকবে। তাহলে এখন একটু খেয়াল করো, আচ্ছা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে, দুটো সেম হয় না, তাহলে সেম হলে ক্যান্সেল করে দিই, এখানে থাকবে ওয়ান, এরপরে প্লাস টেন ইনভার্স টু এক্স প্লাস জিরো মানে টেন ইনভার্স টু এক্স, আচ্ছা এখানে মাইনাস ওয়ান, তাহলে আবার প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে যায়, তাই থাকে টেন ইনভার্স টু এক্স। অনেকে শুধু টেন ইনভার্স কিছু একটা দেখলে ওই সূত্রটা দিয়ে দেয় ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর বাবা না, টেন ইনভার্স এক্স, এই যে আমি এখান থেকে দেখাই, ধরো টেন ইনভার্স টু এক্স আছে, তখন অনেকে কী করে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার দিয়ে দেয়। আর না, এটা তো এভাবে দিতে পারবা না, টেন ইনভার্স এক্সের আগে যদি ডি বাই ডি এক্স থাকে, অর্থাৎ টেন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন করতে বললে তখন না তুমি এটা দিবা, এরপর আবার টু এক্সের আলাদা ডি বাই ডি এক্স লিখবা, এটা তো কখন দিবা যখন ডি বাই ডি এক্স থাকবে, এটার আগে ডি বাই ডি এক্স আছে না, তাহলে টেন ইনভার্স টু এক্স এটা এতটুকু দিয়ে থাকবে, এটাই অ্যান্সার, এই ভুলটা করিও না। তাহলে এতটুকুই ছিল আমাদের টাইপ 4, পরের ভিডিওতে টাইপ 5 দেখাবো।